এবারে এ বলছে কেউ স্বীকার করবে নবী বুঝতে পেরেছে এখানে বাদ কর্ম করেছে, বলছে বাবু ওই মাঝখান থেকে 10 জন লোককে ওযু করে এসে তো কজন, তাহলে যে বাদ কর্ম করেছে বেঁচে গেছে না যায়নি, জানলে তো শোনার নবী যদি আমার নাম ধরে বলতো যে করেছে ওঠো সঙ্গে সঙ্গে মার উঠতে হতো। নবী না বুঝতে পারলে আল্লাহ জানে নবীর কথা শুনি গজব হবে, তাহলে একার বললে উঠতো না একার বললে উঠতো না উঠবে রাসূলুল্লাহ বলেছে, তাহলে ও অপমান হতো আর সবাই বলতো দেখো এতক্ষণ ধরে বলছি আদম স্বীকার করেনি যে নবী বলেছে ভঙ্গ করে উঠে ঠিক আছে কথা বুঝাতে। এই জন্য রাসূল বললেন যে আমল তো হয়েছে, ওযু করেছো, মাগরিব পড়েছো, আবার এই দরুদ শরীফ পড়েছো, সুবহানাল্লাহ বলেছো, আমল হয়েছে, ফের যদি ওযু করো আবার ওযু সওয়াব পাবে, যদি ওযু করো ওযু সওয়াব পাবে। তাহলে তোমরা 10 জন ওযু করতে গেলে ওযু সওয়াব পেলে, আর যে বাদ কর্ম করে ওযু ভেঙে গিয়েছিল ও সম্মানের সঙ্গে ওযুটা হয়ে গেল, তাহলে মান সম্মান কারোর গেল না। এই জন্য আমি হাত তোলাই না। অনেকে আছে এই কে কে হাত তুলেছেন হাত তোলো তো, হাত তোলো, কে কে হাত তুলেছেন হাত তোলো, ও বাপ 6 জন হাত তুলেছে আর 6টা লোক অপমান হচ্ছে, এগুলো ঠিক। আমরা সবাই সেরে নেব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। তাকবীর দিয়ে দেখান নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা আমল দিয়ে অন্যদিকে চলে যাব, এটা মাদ্রাসা জলসা শুধু কোরআনের কথা বলতে হবে। আপনারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বোঝার চেষ্টা করুন, এই মাদ্রাসায় যারা দান করেনি, এই মাদ্রাসায় অনেক লোক আছে দান করেনি, ও কলিজার টুকরারা একটা কথা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, যারা দান করেনি তারা কিন্তু আটকে রাখতে পারেনি। মাদ্রাসার বিল্ডিং বেড়ে গেছে। আমি একটা কথা বলছিলাম মুফতি ইউনূস সাহেবের মসজিদে, ভালো করে বোঝেন, ছেবলামো কথাবার্তা যদি জীবনে বলি তাহলে কিন্তু একদিন না একদিন নাড়াবুনি এই ক্যাসেট পৌঁছে যাবে। হুজুরের সামনে বললাম 11 বিঘা জমি তুলে দিয়েছি। এখন আপনাদের এখানে যদি এখন থেকে সকাল পর্যন্ত দুটো হাত পেতে মানুষ পায়ে ধরে বসে থাকি, এই মাদ্রাসার জন্য কি 1 বিঘা জমি কেউ দেবে? দেবে কি? হ্যাঁ না বলেন? যদি ভুল করে বলে বাড়ি যাওয়ার সময় পোস্টারে মাথা যে জীবন রাখবো না মরে যাই, ছেলেরা বলে বাপ বলেছিল মরে গেছে আর দিতে পারবো না। তবে এই কথাটা এক্ষুনি কেন বললাম, এক্ষুনি বলার কারণ হলো এখনো মুমিন আছে, এখনো ঈমানওয়ালা আছে, এখনো আল্লাহওয়ালা আছে বলে আল্লাহ পাক গজব থেকে আমাদের বাঁচিয়ে আল্লাহ রহমতের দরিয়ার জোশ মেরে আমাদেরকে রহমতের উপরে আমাদেরকে আল্লাহ পাকের রহমতে আমাদেরকে এখন ভালো রেখেছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনাদের ভিতরে সবাই যদি দান না করতে পারে তো কিছু কিছু মানুষ দান করেছে বলে আল্লাহ পাক এই বাড়ি মাদ্রাসার বিল্ডিংটা বাড়িয়ে দিয়েছে। যেখানে ছেলে হোস্টেলে খাওয়া দাওয়া করতো না, 15 জন 20 জন 25 জন ছেলে হোস্টেলে ছিল, সেখানে এখন 100-র উপরে ছেলে হোস্টেলে খাওয়া দাওয়া করে। এটা আপনাদের গর্ব। চাঁদা দেওয়ার দরকার নেই, একটা কথা বলি শোনেন, চাঁদা দেওয়ার দরকার নেই। আমি মাদ্রাসায় জলসা করি, এবছর 60 হাঁড়ি বিরিয়ানি করেছি, কথাগুলো মুখস্থ করেন, প্রত্যেকটা কথা কাজে লাগবে। 60 হাঁড়ি বিরিয়ানি করেছি, কারোর কাছে বলিনি যে আগামী বছরের জন্য 5000 10,000 দাও, বলেছি নগদে যে যা পারো দাও বাবু, আল্লাহর রহমতে তাই যথেষ্ট। ভাই কোন মানুষের কাছে জোর করে যদি হাতে পায়ে ধরে ওয়াদা করাই, চিল্লে ফজিলাত বলে, আর সে পরে দিতে পারবে না, কষ্ট হবে, সে চিটিংবাজি হয়ে যাবে, আর সে আর জলসা আসবে যে আমি টাকা পাই আমার কাছে দিতে পারিনি, আমার যাওয়ার দরকার নেই, সে পুরো মাদ্রাসার ওস্তাদ থেকে ভয় করবে। তো ভালো মানুষ আছে যারা কোরআন বিশ্বাস করে, আল্লাহর কসম আল্লাহ পাক বলেছে যে আমার 1 টাকা দেবে আমার জন্য খুশি করে, আমি আল্লাহ তার 10 টাকা দেব। আল্লাহ রাসূল বলেছে যে দেবে সে তো আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। জোরে বলুন,
হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, বাড়িতে রয়েছে বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা আব্দুল্লাহ আনসারী বাড়ি আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিজার টুকরা ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন না। ও ভাইরা বাবাদিরা, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তৃতীয়বারে সালাম দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী এসে সালামের জবাব দিলেন। আল্লাহর নবী জানান, ও আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন প্রথম সালাম দিলাম উত্তর দিলে না কেন? তুমি এটা ভালো করে জানো, আমি রাসূলুল্লাহ যদি কারোর উপরে রেগে যাই, আমি রাসূলুল্লাহ যদি কারোর উপরে নারাজ হয়ে যায়, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না, দেবে না। আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যদি রেগে যান আল্লাহ তার জান্নাতে দেবে না, আপনি যদি নারাজ হন আল্লাহ তার জান্নাতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে রেগে গেছেন, আমি কেন দুবার সালামের উত্তর দেইনি? আপনি শোনেন, আমার আর আমার স্ত্রীর একটি মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসেছিলাম, আমার স্ত্রী নামাজ পড়ছিল, আপনি সালাম দিলেন, আমি কি করে আপনার সালামের উত্তর দিতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে কি করে ডাকতে পারি? আমার স্ত্রী তো আমার আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এজন্য প্রথম সালামের উত্তর দিতে পারিনি। দ্বিতীয় সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়তেছিল, ইয়া রাসূলুল্লাহ, কি করে আমার স্ত্রীকে ডাকি? আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে গর্তের ভিতরে ঢুকে কাপড়খানা দেওয়ার সাথে সাথে আমি কোন রকমে জড়িয়ে আপনার তৃতীয়বার সালামের জবাব দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব, আমি বড় অসহায়, ইয়া রাসূলুল্লাহ, এজন্য করে আমি আপনার প্রথম দুবার সালামের উত্তর দিতে পারিনি। বিশ্বনবী চোখের পানি জারি হয়ে যায়, হাউ হাউ করে কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী এত গরীব, এত অসহায়, একটা কাপড়, দুটো কাপড় নাই, তথাপি দুই স্বামী স্ত্রী এত কষ্টের মধ্য দিয়ে দুই স্বামী স্ত্রী জামাত, দুই স্বামী স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, নামাজ কাজা করো না। ও কলিজার টুকরা মায়েরা, ও সোনার চাঁদ বোনেরা, মুরব্বিয়ানেরা, আমাদের কারো 15টা লুঙ্গি রয়েছে, কারো 20টা লুঙ্গি রয়েছে, কারো 30টা লুঙ্গি রয়েছে, কারো আন্ডারপ্যান্ট 5-6টা রয়েছে। ও কলিজার টুকরারা, ও সোনার মানিকেরা, ভাবিদের শাড়ি কারোর 20টা, কারোর 25টা, কারোর 15টা, কারোর 40টা। 40টা ভুলে গেলাম, 40টা বাড়তি হয়ে গেছে। দুটো একটা ভাবির খবর নেন, অনেক শ্বশুর জানে না তার বৌমা শাড়ি কটা। আলনা শুধু শাড়ি ঠাসা, আলমারি শুধু শাড়ি ঠাসা, শুধু তাঁতের শাড়ি 40-50টা, শুধু তাঁতের। এটা বাইরাবার, এটা খালাদাবার, এটা বোনার, এটা মামাতাবার, এটা নগুদের, এটা কিরপিটের, এটা আমার বোন দিয়েছে, ওটা আমার বোনাই দিয়েছে, ওটা আমার সেই বান্ধবী বোন দিয়েছে। এরকম শাড়ি ঠাসা আসে না। আর ফকির যাচ্ছে, আমা একটা শাড়ি দাও না, নি নি নি। কেন আমি কাবন করবো? কবরে কাবন দরকার, শুধু সাদা থান দিলে হবে? ওর সঙ্গে তাঁতে শাড়ি কিছু জড়াতে হবে। ফকিরি কাপড় দেওয়ার দরকার আছে না? জোরে বলে। এই কাপড়টা যখন দিচ্ছেন, আল্লাহ যদি ওটাই কবুল করেন, বিনিময়ে শুধু জান্নাত। জীবনে একটা আমল, বাশার হাফির একটা আমল কবুল হয়ে গেছে, আল্লাহর ওলি। বাইজিদ গোস্তামির একটা আমল কবুল হয়ে গেছে, আল্লাহর ওলি। কুকীর্তি করা মেয়ের একটা আমল কবুল হয়ে গেছে, জান্নাতি। সেটা আবার নোংরা কাজ করে। ওই যে মেয়েরা ওই
টাকা দিয়ে গোনার কাজ করে গো, বুঝতে পারেন? 300 400 500 কোটি টাকা নেয়, গোনার কাজ করে। আর ওদের একটু ড্রেস ভালো রাখতে হয়, মুখে মলম টলম দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, একটু নতুন জামা কাপড় পরে চললি দুটো খরিদ্দার হবে। এই নোংরা কাজ করতো, সেই মেয়েটা কুত্তার পানি খাওয়ালো, আল্লাহর আরশ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো কুত্তার চেয়ে মানুষ তো ভালো। দুপুরে হোক সন্ধ্যায় হোক কোন মানুষ যদি আমার দরজায় দাঁড়ায়, একটা ফকির বলছে বাবা দুটো খাবো, বা দুটো খাবো। এখন ফকির কি ফেরেশতা আল্লাহ জানে। বাবা ও তখন দুতলায় ছিল, গিনি বলছে দেখো তো দুপুরবেলা বিড়া করছে, দেখো তো এই দেখো ফকির বাড়ি একটা লাঠি ছিল, বাংলা বলতে বলে এক তোমার তো বাপ নাম বলবো জানি টাইম নি অন টাইম। ও তখন কাঁদি যাচ্ছে, আল্লাহ এর দুতলায় বাস পড়ে না খোদা, এর হাত পা ভেঙে যায় না। আল্লাহর কসম ওই মজলুমের দোয়া কবুল হবে খাজা বাবার আগে, দাদা হুজুরির আগে, মজাদ আল পেশানির আগে, 5 হুজুর কিবলার আগে ওই মজলুমের দোয়া কবুল হবে, রাসূলুল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বাড়ি বৃদ্ধি না খাটিয়ে ওকে বলো যে বাবু এখন তো খাওয়া দাওয়া করে উপরে এসছি, এখন নামতে পারবো না, তুমি যাও, পরে তোমার টাকা দেবো, বা 10 টাকা 20 টাকা উপর থেকে ফেলে দাও। যে 10 টাকা লে উপরটা দিচ্ছি কিছু মনে করি বাপ, যা আল্লাহ তোর ভালো করুক। হিন্দুদের কাছে একটা জিনিস শিখবেন, ওদের কাছে যখন কোনো ফকির যায় ওরা বড় বড় কথা বলে, ওরা কি বলে জানেন? মাফ করুন। এতে ফকির রাগে না, ফকির জানে ও দেবে না বা নেই, ভালো করে বুঝবেন কথাটা। আর আমাদের কাছে যদি আসে বাবু আমার বাড়ি রাখাল থাকবে তো শরীর এত ভালো, দেহ ভালো, ভিক্ষুজি কেন সেবেলা বলা। ও তখন কাঁদছে যে আল্লাহ আমার উরোতে পা দেওয়া, আমার পিঠের ডাঁড়া ভাঙা, ডাঁড়াতে মেশিন লাগানো, খোদা এর কবে ভাঙবে? রাসূল বলছে দোয়া কবুল হবে। ওর কপাল আগুন লাগবে, ও অ্যাক্সিডেন্ট করবে, ও ডাঁড়া ভাঙবে, ওর হাত পা ভাঙবে, ও ভিক করে খাবে। বহু ছেলে জন ছিল অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে, বাপ নে কাঠের গাড়ি করে রাস্তায় বসে দিয়েছে, এখন ভিক করছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাও এরা হলো কেন না খুশি গেছে। শোনেন সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি, ও কলিজার টুকরারা রাসূলুল্লাহ বললেন এই মজলুমের দোয়া 7 ওয়াসফা ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাবে না। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে 3 নম্বরে হলো চরম দুঃখী মা আর জনমদাতা পিতা, এদের 3 জনের দোয়া 7 আসমান ভেদ করে, আল্লাহ পাকের আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। পীরের আগে, আলেমের আগে, মাওলানার আগে, মৌলভী সাহেবের আগে, তাহাজ্জুদ গুজারির আগে ওই মজলুমের দোয়া আল্লাহ পাকের দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। ওলির দোয়া, মাওলানার দোয়া, মুফতি সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। এই জন্য যদি ওয়াকাল মৃত্যু চাও ফকিরের পিছনে লেগে যাও। সে ভিক করছে তা আপনার কি হয়েছে? আপনি বলবেন যে বাবু নেই, ফকির থেকে ভয় করতে হবে যে বাবু নেই, কেন ভটকে বদদোয়া দেবে। আর যদি থাকে 20 টাকার লোড বা 10 টাকার লোড দিয়ে বাবু এই লাও দোয়া করো, দোয়া করো, ও তখন কি বলবে? আল্লাহ আল্লাহ আপনার ভালো করুক, মালিক আপনার ভালো করুক, ভগবান আপনার ভালো করুক। সে ওর মতো ওর ভাষা ও একটা কথা বলেছে, আপনার ভালাইয়ের জন্য দোয়া আছে। মানুষ তো কুকুরের চেয়ে ভালো, তাহলে কুকুরকে পানি খাইয়ে সে যদি বেগুনা মাসুম হয়ে জান্নাতে যায়, মানুষ তো কুকুরের চেয়ে ভালো, তাহলে মানুষের কুকুরের চেয়ে খারাপ ব্যবহার করে যারা বড় কথা বলে তাড়িয়ে দেয়, আর ওই মজলুম যদি বদদোয়া করে এই বদদোয়ায় পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। তারপর থেকে বাড়িতে আর বরকত হয় না, ব্যবসা করতো ব্যবসায়িক লস হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, গিন্নির বিপদ, ছেলের বিপদ, এইবারে ফুরফুরা 30টা পিসাব দিয়েছে, আল্লাহর কসম দোয়া কবুল হবে না। চলে চলে চলে। দ্বিতীয় নাম্বার পিসাব দোয়া করে গেল কবুল হলো না। তারপরে বাগমারি মাদ্রাসা, কালিকাতলা মাদ্রাসা, বাসন্তী মাদ্রাসা, ঘটপুকুর মাদ্রাসা, এরকম করে 2500 মাদ্রাসা ছেলে নিয়েছে, এদের দোয়া কবুল হবে না হবে না হবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। যদি কোনোদিন সেই মজলুমের খুঁজে পাও যার আঘাত দিয়েছিলে, কলিজা ফাটিয়ে দিয়েছিলে,
বেরো এখন বেরো, ছেবলামো করছিস, আমার বাড়ি রাখাল থাকবি, এত সুন্দর শরীর। ও যদি খুঁজে পাও জীবনে, ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাও, ও যদি ক্ষমা দেয় তবে সংসারে বরকত ফিরে আসবে, দোকান ফিরে পাবে, নাইলে ধ্বংস শুরু, আর জীবনে কোনোদিন আপনার সংসার ফিরে পাবে না। এই লোকের মেরে কোরআন খতম দিলে কবুল হয়ে যাবে? জোরে বলেন। আর অপমান করে ফুরফুরা পিসাব ডেকেছে আল্লাহ, ফুরফুরা পিসাব বলছে আল্লাহ যে এই লোকটা খুব ধনী লোক ছিল, একটা ফকিরের অপমান করে এখন ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি একটা লাইন করে দাও, হবে? জোরে বলেন। আরে কথা বল। আল্লাহ বলবে ফকির ডাক, ফকির ডাক, সে আমার কাছে বিচার দিয়েছে, ওর ডাক। এই জন্য তিনজনের দিকে সাবধান, মজলুম, অসহায় মানুষ, দুস্থ, এতিম, এতে দেখে মুসাফির, আর যেন মুসাফির ফুরফুরা পিসাব, ওই এখানে আসলে মুসাফির হয়ে যায়। যদি ভালো না লাগে পিসাব সঙ্গে লাগবে না, ছেড়ে দেবেন, কারণ পিসাব হোক আর মৌলিব আর যাই হোক, যদি বলেন তো ফুরফুরা তো সব কি আল্লাহর ওলি, তোমার ওলির কথা বলিনি, পিসাবের কথা বলিনি, মুসাফির। আল্লাহর কসম এদের থেকে সাবধান থাকবেন। আমার জীবনে যত জায়গা বদদোয়া করেছে, কারেন্টের মতো লেগেছে, বিদ্যুৎ গতিতে লেগেছে, আমার নিজে চোখে দেখা হাজারো নজির রয়েছে, কারণ মুসাফির। আমি পীর বলিনি, আল্লাহর ওলি বলিনি, মাওলানা বলি। ফুরফুরা শরীফ থেকে যারা আসে এই পর্যন্ত ওরা মুসাফির। ভালো লাগেনি আমি আর লোভ না, তো তোমার টাকা দেওয়ার কথা 2000, তুমি দিচ্ছ 500 দে, বলছো ব্যবসা শুরু করেছো, কি করবে করলে যাও, বলছে আল্লাহ এই যেন খুব তাড়াতাড়ি মৃত্যু হয়, এই যেন বংশ ধ্বংস হয়, আর কারোর বাপ থাকাতে পারবে না, মুসাফির। আর যখন মুসাফির থাকবে না তখন তা কিছু করবে না, দোয়া কবুল হবে, হবে কিনা তা ঠিক। কথা বুঝে আসেনি? কথা বুঝে আসেনি? এই জন্য যারা মুসাফির এদের সঙ্গে লাগবো না। আর মা বাপ সব সময়, সব সময়, সব সময় মা বাপের সঙ্গে কোনোদিন লাগবো না, লাগবো না, লাগবো না। বরং মুসাফিরের দোয়া লবো যেরকম, মজলুমের দোয়া লবো যেরকম, মা বাপের দোয়া লবো সেরকম। কারণ শত আমলে জান্নাতে যাব, আল্লাহর কসম জান্নাত হলো মা বাপ। রাসূল বলেছেন হুমা, তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত, জান্নাতুকা। আর যদি বিয়ারা করেছো মা বাপের সাথে, ওয়া নারুকা, তোমার ঠিকানা হবে জাহান্নাম, আর বাপ দেখাতে পারবে না। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আর জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। এই তিনজনের সঙ্গে লাগবো না, বরং দোয়া লবো। মিলাদ দিলে কাজ হবে না, তাবিজ নিলে কাজ হবে না, কোন মালানা ডাকলে কাজ হবে না, 1 কোটি মাদ্রাসা ছেলের খাওয়ালে কাজ হবে না। কাটি যারে দিয়েছো তারে যদি খুঁজে পাও, সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে, নাইলে ক্ষমা নাই, ক্ষমা নাই এই দুনিয়ায়। শক্তি আছে, গাছের গায়ে ঘুষি মারেন, লোকের পাকা দেয়ালের গায়ে ঘুষি মারেন, কিন্তু মরা মানুষের মারবেন পুরো ধ্বংস, পুরো ধ্বংস। এর বহু মস্তান মরে গেছে, বহু ডাকাত মরে গেছে। ডাকাতরা শটে মরে কেন? ওই যে লোকের ছেলে চড় মেরেছে, মেরে বোর কানতে দুল খুলে লেছে, লিয়ে বোর একটা ঘুষি মেরেছে। কাকা বসছিল, কাকার পিঠে লাথি মেরেছে। কাকা বলছে থানায় ফানায় যায়নি, দাঁড়া কাজ করি, তুই কাঁদার আমি কাঁদি। দিল কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি কবে ওর মৃত্যুর খবর শুনবো, আল্লাহ আল্লাহ আমার বোর কানের দিল ছেড়ে লিগেছে, আল্লাহ আমার খাওয়া হয় না, বুকি ছাতে লাথি মেরেছে। মেরি মাস 2 পরে শুনছে সেই ডাকাত তুমু জায়গা ধরা পড়েছে, ঠেঙে মেরে ফেলে। এই খবর আছে না? না। মজলুমকে দুঃখ দেবেন না, কাঁদাবেন না। শক্তি থাকে তাল গাছের গায়ে ঘুষি মারবেন, শক্তি আছে পিলারের গায়ে মারবেন। এই যে কারেন্টের পোস্টার আছে রাস্তায় রাস্তায়, যদি হাত পিছ করে তো পোস্টারে ঘুষি মারবেন, কিন্তু মরা মানুষের মারবে না, লিখে রেখে দেন। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কসম, 3 জনের দোয়া কবুল। 1 নাম্বার কে বলেন তো? জোরে বলেন। আরে কথা বলেন, এতক্ষণ ফালতু বলবো? অসহায় লোক, মজলুম। 2 নাম্বার মুসাফির। 3 নাম্বার মা বাপ। 3 নাম্বার কে?
মা বাপ ওরা কথা। মা যদি মদ খায়, বাপ যদি মদ খায়, মা যদি বলে আল্লাহ নাই, বাপ যদি বলে নবী নাই, কারুর মানি না, আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মানি না, আল্লাহ মিথ্যা, নবী মিথ্যা, কোরআন মিথ্যা, মারা যাবে। হ্যাঁ না বলে? 3 ভাগ লোক চুপ করে আছে, মানে মারি বলে চুপ করে হাত কষে যাবে। ও কোরআন মিথ্যা বলে তোমার বাবার কি হয়েছে? আল্লাহ মান্য বলছে তোমার কি হয়েছে? গাজালা করছে। তোমার যদি কষ্ট হয় তুমি নরম ভাষায় মিষ্টি কথায় ওই মা বাপকে বোঝাও, মা আল্লাহ নেই বলতে নেই, কোরআন মিথ্যা বলতে নেই, আল্লাহ বলে একজন আছে। তোমার জ্ঞানে যতটুকু আছে হিকমতের সাথে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউজাতিল হাসানা, তোমার জ্ঞানে যতটুকু আছে হিকমত দিয়ে তোমার মা বাপকে বোঝাও। যদি তোমার মা বাপ না বোঝে তাহলে তুমি চোপড়া করতে পারো না, রাজ করতে পারো না, কারণ জনমদাতা পিতা আর গর্ভধারিণী মা। ও শোনাপ্তাদেরা যারা আওয়াজ শুনতে এসেছেন, কি এমন অন্যায় করলে মা বাপকে চোখ বার করা যায়? কি এমন অন্যায় করলে মা বাপকে মারা যায়? একটুখানি ভাবেন, বহুত কিছু করেছেন দুনিয়ায়, তাহলে এক কথায় বুঝলেন পৃথিবীর যত অন্যায় আছে মা বাপ করবে। আপনার দুটো ছেলে মুসলমান বাড়ি জন্ম দিয়েছে, দুটো ছেলে জন্ম দিয়ে হিন্দুদের সঙ্গে ভালোবাসা করেছে, করে আপনার মা পালিয়েছে। 17 বছর পরে ছেলে দুটো দেখতে এসেছে, ওই ছেলে দুটো মা বাপের সেবা করতে হবে, ওই ছেলের মায়ের খিদমত করতে হবে, চোপড়া করা যাবে না। তুমি রাজ করবে? 17 বছর কথা কি চলে মুখে জুতো বাড়ি মারবো, হাত পচে যাবে। যেখানে গেছিল পেটে ধরে তোর ফেলে দিতে, ভিক করে কে বড় হয়েছি সেবা কর। তাহলে কোন অন্যায় করলে মা বাপকে মারা যায়? যাই বলেন, আল্লাহর কসম মা বাপের খিদমত করা ফরজ, ফরজ, ফরজ। জোরে বলেন মা বাপের খিদমত করা ফরজ। জোরে বলেন মা বাপের খিদমত করা ফরজ। হুকুম কার? আল্লাহ। রব্বানা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোন ব্যাপারে মা বাপকে কাঁদানো যাবে না। যাই যাই 2 বিঘা জমি 2 কোটি টাকা দাম, দুটো ছেলে, ভিটের মাথায় জমির মাথায় বাড়ি, 2 তলা পাকা বাড়ি, দুটো ছেলে, মেয়ে নাই। একদিন মা বাপ যুক্তি করে 2 বিঘা জমি বড় ছেলের নামে সাফ কাবলা দলিল করে দিয়ে দুপুরে ভাত টাত খেয়ে ছোটটার বলছে, কচি তুই তোর বউ আর দুটো বাচ্চা নিয়ে কলকাতায় ভিক করতে যাবো, আল্লাহ নাম করে বেরিয়ে পড়। বলছে কেন? বলছে 2 বিঘা জমি বাড়ি সহ তোমার পর্দার নামে লিখে দিয়েছি, সসম্মানে বেরিয়ে চলে যেতে হবে, চবরা করলে জবান বন্ধ। তাহলে কি করবো? নরম ভাষায় মিষ্টি কথায় বলবে, আব্বু আম্মু গো এইটা যেটা করলেন আমার হক ছিল, আমি তো হকদার, আমি তো আপনার সন্তান, এটা ভুল হয়েছে, আল্লাহ পাকের বিধান, মা বাপকে মারা যাবে না, মা বাপকে কাঁদানো যাবে না, তাই মারবো না আর কাঁদাবো না। আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন একটা বাসা বাঁধতে পারি। এইটুকু কথা বলে চলে যেতে হবে। চবরা করলে জবান বন্ধ, হাঁটাও ভিক করে খাও। কিন্তু এরম যদি কোনো বাম্মা করে সঙ্গে মার্ডার করবে, যে দোজকে যাই যাবো বুড়োর কেটে দিয়ে যাই, দোজকে যাই যাবো বুড়োর কেটে দিই। তাহলে মা বাপ যদি অন্যায় করে নরম ভাষায় মিষ্টি কথায় মা বাপকে সান্ত্বনা দাও, বোঝাও, যদি না বোঝে মারা যাবে না তো। রাসূলুল্লাহ বলছে, চাচা তুমি আমার জীবন দিয়ে ভালোবাসো, এত মহব্বত করো, তো দুটো কথা শুনলে কি হয়, একটু কলেমাটা পড়ো। বলছে না তোর এমনি ভালোবাসি, কলেমা পড়া যাবে না। আল্লাহ কি মানলো? বলিনি তুই আমার ভাই বলে কোরআন শরীফ মানো। কই নবী কোনদিন মেরেছে? জোরে বলেন মেরেছে? সাহাবাদের তো প্রচন্ড ক্ষমতা ছিল, বড় বড় বাঘ সাহাবা ছিল। ওমর তো বলতে পারতো যে আমার চাচা ঝাপটা মারবে, প্রথম সাবালি মারবে, যদি যদি বলে না পড়বো না ফের মা সাবালি মারবে, ঠেঙিয়ে জান্নাতে যাবে। কোনদিন মারতে বলেছে? আমাদের তো গাদালা বাধা কেন? জমি দেয়নি, ভিক করেন, কলকাতা কি কোটিপতি হয়ে যাবে, সোনা ঢেলে ঘুরে পাবে। মাফকে বলেন যে তাড়িয়ে দিচ্ছেন, ঘর বাড়ি নিয়ে সব বড় বার নামে লিখে দিয়েছেন, একটু দোয়া করবেন আল্লাহ যেন কিছু দেয়। অনেকের বাপ লিখে দিয়েছে 10 কাঠা জমি বড় ছেলের নামে, বেশি দিয়েছে, মা কিন্তু মত ছিল না,
তো মার কাছে যখন ছেলেটা গিয়ে কাঁদছে, মা বলছে শোন তোর বাপে কিছু বলিনি, ও মাথা গরম লোক, আমি তোর জন্য দোয়া করছি, তোর বড় ভাই যদি 5 বিঘা হয় আল্লাহ তোর 15 বিঘা দেবে। আল্লাহর কসম যদি মেনে নিয়ে মায়ের দোয়া নেয় এর 15 বিঘা হবে, এর 15 বিঘা হবে। কিন্তু ওই সময় ধৈর্য ধারণ করবে কে? মা নিষেধ করেছে, তো বাপের বাড়িতে তোর টুটি ছেড়ে লোক, তোর এক মার দাঁত ভাঙা দাও, তুই আমার জন্ম দিইনি, এই লাঠি লে। বাপ বলছে খোদা এখন বেঁচে আছে, পঙ্গু হয় না, খোদা আর পঙ্গু করে দাও। বড় মাস 2 পারে অ্যাক্সিডেন্ট করে 2টো পা খুঁজে গেছে, লাঠি 2টো পায়ে রড দিয়েছে, বগলের লাঠিতে দে বাবা দে, আল্লাহ দে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ্পা দুটো ছেড়ে দিল। মা বাপ আল্লাহর পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে, আল্লাহর দাসত্ব গোলামির পরে পরে, আল্লাহর ইবাদত পরে পরে খিদমত করবে মা বাপে। মা বাপ সন্তানের জন্য জান্নাত, মা বাপ সন্তানের জন্য কি? জোরে বলেন। এদের সঙ্গে যদি অসৎ আচরণ করো, অনারুকা ঠিকানা জাহান্নাম, ইন্নাল জান্নাতা লা তাবিজলাইহা, জান্নাত গর্ভধারিণীর কদমের তলায়। জোরে বলুন, আরো জোরে বলেন। আপনারা যারা আছেন মা বাপকে প্রচন্ড খিদমত করবো ইনশাআল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে খিদমত করবো, আর যাদের বেঁচে নাই তাদের জন্য সাদকায়ে জারিয়া, তাদের জন্য কি করবো? সাদকায়ে জারিয়া। লাইন কি? মাদ্রাসায় দান করব, বিদ্যুৎ গতিতে কবরে যাবে। রাসূলুল্লাহ বলেছে কোন ছেলে পাঠাচ্ছে বাপ বুঝতে পারবে যে আমার ছোটটা পাঠিয়ে দিল। আল্লাহ আল্লাহ, আমার ছোটটা সোনার বাণী, বড়টা কিছু দিল না, আমার নাতি দিয়েছে। সঙ্গে সঙ্গে কবরে আযাব মাফ হয়ে গেল, আগুন নিভে গেল, কবরের মাটি চাপ ছিল সরে গেল। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যাবে কতদিন? কিয়ামত পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। আটু জোরে বলে। সেজন্য আপনাদের মাদ্রাসা, আল্লাহর কোরআন বলেছে 10,000 টাকা দিলে 1 লক্ষ, 5,000 দিলে 50,000, 1 টাকা দিলে 10 টাকা। একজন 1 লক্ষ টাকা দিতে পারবেন? 100 ছেলে খায় মাদ্রাসায়, 3 অক্ত 300 নাকি? 100 ছেলে 3 অক্ত 300। একজন 1 লাখ টাকা বলবেন যে হুজুর আমি 1 বছর ধরে দেবো। এরম ভাব বলে যদি 2-4 মাস বসে থাকি কেউ দেবে না। এটা এমনি বলিস, আমি এটা কি চাঁদা বলছে, আমি একটা কথা বলো। 3-4 মাস বসে থাকলে দেবে না, কারণ সেই ঈমান নেই। সাহাবারা বলতো হুজুর সব দেবো, জীবনটা দেবো। তো বলতো জীবন দেবে? হ্যাঁ। ওঠো। কে উঠবে? আমার চাচু ভাই। কেউ উঠবে? আমার প্রিয় সাহাবী। কেউ উঠবে? আমার ছেলে। আর আমি যদি আপনাদের বলি নবীর জন্য কে কে মরবে হাত তোলো, না তুলবে না। ভাই আমরা যে মানুষ, এই সময় যদি আমাদের কেউ বলে যে জীবন দিতে হবে, আমরা বলবো যে কলেমা পড়েছি, ভুল হয়ে গেছে, কলেমা ফিরিয়ে নাও, ওতে নেই আমি। আল্লাহু আকবার। একজন 5,000 টাকা বলবেন, 5,000 এইবার চাঁদা চাইছি, ওই 1 লাখ বলে টেনশন করবেন না। আমি এখানকার খবর সব জানি, কে ক লাখ টাকা দেওয়া লোক। এখানে গরিব এলাকায় মানুষ বসবাস করে, এখানে 1 লাখ বলার লোক নেই, 1 বিঘা জমি দেওয়ারও লোক নেই। থাকলে আছে, 1-2 আছে, কিন্তু আগেকার মানুষের মন নরম ছিল, সরল সোজা মানুষ ছিল, তাদের ঈমান মজবুত ছিল বলে এই জায়গা জমিগুলো তারা দিল। এখন তো কঠিন হয়ে গেছে, লোক সব বোঝে, সব মস্তান। সেই জন্য 5,000 টাকা একজন যদি বলেন যে হুজুর এত বড় বড় বিল্ডিং বালাখানা হয়ে গেছে, এত সুন্দর প্রতিষ্ঠান হয়ে গেছে, 5,000 টাকা আমি দেব, আমার নামটা লেখেন, আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করবো। বাবা আল্লাহ তার 50,000 টাকা দেবে, গুনে নেবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। লেখো লেখো বাবু, সামনে আসো না, হাওয়া থাকবে। আমাদের সম্মানীয় শফিকুল বাবু, কোনটা বাবু? আব্বা মা বেঁচে আছে, দাদু দাদি নেই, একটু হাত তোলো তো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, শফিকুল ইসলাম মোল্লা যোগ্য নাতি, তার দাদু নেই, দাদি নেই। আল্লাহ গো 5,000 টাকা দিল। আল্লাহ আমি গুনাহগার, আপনার মাহবুব বান্দা বান্দীদের নিয়ে দোয়া চাই। আল্লাহ মৃত্যুর আগে একবার শফিকুলের আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন।
হায় আল্লাহ দরবারে দোয়া চাই শফিকুলের দাদু জান দাদি জানের কবর গোলাপ ফুলের বাগান করে দি। হায় আল্লাহ আমাদের ভিতরে যাদের আব্বু নাই, যাদের মা জননী নাই, আল্লাহকে কোন হালাতে কবর রয়েছে জানা নাই,